আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি যে দক্ষিণ কোরিয়া আসার ব্যাপারে টাকা দিয়ে ইস্যু করানো যায় না, এটা কোনোভাবেই সম্ভব নয়। আসসালামু আলাইকুম, এম বাশার মুকুল, দক্ষিণ কোরিয়া থেকে। আপনারা অনেকেই জানেন যে সাম্প্রতিক সময়ে কিছু মানুষ একটি প্রশ্ন তুলেছেন যে ইপিএস এর আওতায় দক্ষিণ কোরিয়া যেতে রোস্টারকৃত ভাই বোনরা টাকা দিয়ে ইস্যু করিয়ে নিচ্ছেন। সেখানে আমি শুরু থেকে আরো কয়েক বছর আগে থেকে এই ধরনের প্রশ্ন যখনই আমার কাছে আসে বা আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে টাকা দিয়ে দক্ষিণ কোরিয়া যাওয়ার মতো সিচুয়েশন অর্থাৎ দুর্নীতি করে এখনো পর্যন্ত তৈরি হয় নাই। দক্ষিণ কোরিয়াতে ইস্যু হওয়ার যে প্রসেসিংটা, আমি নিজেও অনেক সময় এই আমার কোম্পানি, আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানি থেকে গত 4 থেকে 5 মাস আগেও দুজন বাংলাদেশি শ্রমিক এসেছেন ইস্যু করানোর ক্ষেত্রে। আমি নিজেও অনেক সময় মালিককে হেল্প করে থাকি। কিভাবে? জব সেন্টারে তথা নতুন বুথে শ্রমিকের জন্য আবেদন করলে তারা ছবি প্রেরণ করে। একজনের বিপক্ষে একজন শ্রমিকের জন্য আবেদন করলে 3টা ছবি প্রদান করে থাকে। তার ভেতর থেকে একটি ছবিকে চয়েস করতে হয়। এখানে কারো ফাইল নিয়ে কোথাও গিয়ে কোনো নতুন বুথে গিয়ে যে এই ব্যক্তিকে ইস্যু করতে চাই, এরকম সুযোগ এখনো পর্যন্ত মনে হয় তৈরি হয়নি। আমি গত 2 দিন আগের ভিডিওতেও বলেছি যে এমন কোনো বাংলাদেশি এখনো দক্ষিণ কোরিয়াতে এতটা প্রভাব বিস্তার করতে পারেনি যে দক্ষিণ কোরিয়াতে সে মন্ত্রী মিনিস্টারের দায়িত্ব পালন করতেছে, দক্ষিণ কোরিয়ার নতুন বুকে সে কিনতে পারবে বা দক্ষিণ কোরিয়ার কোনো একজন এমপ্লয়ি অর্থাৎ নতুন বু বা এইচআরডি কোরিয়ার সাথে সংশ্লিষ্ট এমন ব্যক্তিদের কিনে ভিসা ইস্যু করে দিতে পারবে 16 লক্ষ 15 লক্ষ যে টাকাই বলেন। সুতরাং আমি আমার ইপিএস কর্মীদের ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এই ধরনের কথায় কখনোই কান দিবেন না, আর এই ধরনের কথা ছড়ানো থেকে বিরত থাকবেন। ইপিএস এর ভালোর জন্য আপনারা সর্বদা এইচআরডি কোরিয়া এবং আপনারা বোয়েসেলের যে এই যে তত্ত্বাবধানে দক্ষিণ কোরিয়া আসা হয় এটার উপর আস্থা রেখে, আল্লাহর উপর ভরসা রেখে অপেক্ষা করবেন। আশা করি যাদের ভাগ্যে কপালে প্রবাস জীবন লেখা রয়েছে তারা দক্ষিণ কোরিয়াতে যদি আপনার ভাগ্যে থাকে এমনিতেই আসতে পারবেন। টাকা দিয়ে ইস্যু করানোর ব্যাপারটা আমি যতদূর জানি যে হয়তো একটা ছেলে দক্ষিণ কোরিয়াতে 4 বছর 10 মাস বা একটা টাইম শেষ করে দেশে ফেরত গেছে, বাট কোম্পানির অবস্থা ভালো না, রিএন্ট্রি আনতে চায় না বা স্পেশাল সিবিটি পরীক্ষা দেওয়ার পরেও মালিক আনতে চাচ্ছে না। সেক্ষেত্রে আমিও অনেক মালিককে রিকোয়েস্ট করেছি যে এই শ্রমিককে আপনি আবার নিয়ে আসেন। আনতে যদি আপনার 1-2 লাখ বা 5 লাখ যে টাকাটা নতুন বুথে খরচ হয় বা যে টাকাটা তার আনার খরচ হয় এই টাকাটা সে এসে দিয়ে দেবে। সে দিয়ে দিলে বা তার 1 মাস রেখে বা কার্ড হলে তাকে আবার আপনি ছেড়ে দিয়েন, সে অন্য কোম্পানিতে চলে যাবে। এই এখতিয়ার একজন মালিকের আছে যে ইচ্ছা করলে একজন মালিক তার পুরাতন শ্রমিককে বাংলাদেশে বা নেপালে বা যে কোনো দেশের শ্রমিক সে আপনার স্পেশাল পরীক্ষা দেওয়ার পর তার মালিককে রিকোয়েস্ট করতে পারেনি আসার জন্য। এর বাইরে নতুন যারা তাদেরকে টাকার বিনিময়ে সহযোগিতা করে বা কোনো মালিকের মাধ্যমে ইস্যু করানোর কোনো ধরনের সুযোগ সুবিধা নেই। সুতরাং যারা এই ধরনের গুজব ছড়াচ্ছেন, বোয়েসেল একটি পোস্ট করেছে, আপনারা সঠিক তদন্তের স্বার্থে এবং সত্যটা মানুষের সামনে আসার স্বার্থে যারা এই ধরনের গুজব ছড়াচ্ছেন তাদের কাছে যে ডকুমেন্টস রয়েছে আপনারা বোয়েসেলকে দিয়ে সহযোগিতা করবেন যাতে মানুষের কাছে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি যে দক্ষিণ কোরিয়া আসার ব্যাপারে টাকা দিয়ে ইস্যু করানো যায় না, এটা কোনোভাবেই সম্ভব নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।